নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দিনবাজারে গুলি চালনায় জোরদার তদন্ত। আজও থমথমে পরিবেশ গোটা এলাকায়, তাই পুলিশ পিকেটের দাবি ব্যবসায়ীদের একাংশের। কড়া অবস্থান প্রশাসনের। ধূপগুড়ি কদমতলা বাজারে দোকান সরালেন ব্যবসায়ীরা। সরানো হলো সরকারি জায়গায় থাকা পার্টি অফিসও। পুরো পরিষেবা নিয়ে অসন্তোষ, ক্ষোভ জলপাইগুড়ির জয়ন্তীপাড়ার একাংশ বাসিন্দাদের। পাল্টা প্রতিক্রিয়া 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়িতে এক কংগ্রেস কর্মীকে লোহার রড ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায়। ঘটনায় গ্রেপ্তার 5 জন। ময়নাগুড়ি থানায় 11 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম মানিক রায়। এই ঘটনা মর্মান্তিক। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কংগ্রেসের ময়নাগুড়ি ব্লক সভাপতি প্রদীপ ঘোষাল। মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় বলেন, বুধবার রাতে এলাকায় বেশ কয়েকজন আমাদের বাড়িতে চড়াও হয়, বাড়িতে ভাঙচুর করে। আমার স্বামীকে ঘর থেকে টেনে বের করা হয়। ধারালো অস্ত্র লোহার রড দিয়ে গাছে বেঁধে তাকে মারধর করা হয়। পরবর্তীতে তাকে নিয়ে আসা হয় ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে রাতে 3:30 নাগাদ তার মৃত্যু হয়। আইসি সুবল ঘোষ বলেন, এই ঘটনায় নারায়ণ রায়, রাজকুমার রায়, দিলীপ রায়, মিঠুন দাস ও আরো এক নারায়ণ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। বাসের যাত্রী ওঠানামার সময় নিয়ে বাস কর্মচারীদের বচসার জেরে বাস পরিষেবা বন্ধ রেখে কর্মবিরোধ পালন ধূপগুড়ি ছোট বাস মালিকদের। বাস পরিষেবা বন্ধ থাকার ফলে ভোগান্তি শিকার নিত্যযাত্রীরা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। জলপাইগুড়িতে ধূপগুড়ির সমস্ত মিনি বাসগুলি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ফাঁকা বাস নিয়ে ধূপগুড়ি ফিরে আসে সমস্ত গাড়ি। বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার ক্ষোভ প্রকাশ করে মালিক পক্ষ। অভিযোগ, বড় বাসগুলি ধূপগুড়িতে এসে অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকছে, যার ফলে ছোট মিনি বাসগুলির ব্যবসায় মার খাচ্ছে। বিষয়টি বারংবার বড় বাস মালিকদের জানানো হলেও তারা বিষয়টির কর্ণপাত করেনি বলে অভিযোগ। এই নিয়ে বড় বাস এবং মিনি বাসগুলির কর্মচারীদের মধ্যে বচসা সৃষ্টি হয়। ধূপগুড়ি বাস মালিকেরা ধূপগুড়ি থেকে সমস্ত রুটে বাস পরিষেবা বন্ধ রাখেন। এদিকে ধর্মঘটের জেরে সমস্যায় পড়ে অফিস যাত্রী সহ নিত্যযাত্রীরা। নিত্যযাত্রী প্রীতম অধিকারী বলেন, একটি বেসরকারি সংস্থার কাজের জন্য ময়নাগুড়ি যাওয়ার জন্য ধূপগুড়ি বাস টার্মিনাসে এসে দেখি সমস্ত বাস পরিষেবা বন্ধ। পরবর্তীতে ছোট গাড়িতে করে অতিরিক্ত ভাড়া দিয়ে ময়নাগুড়িতে যাচ্ছি। আমাদের 28খানা গাড়িতে জলপাইগুড়ির 70 থেকে 75টা স্টাফ একটা বাস ভর্তি করে এসে ওরা শনি মন্দির থেকে আমাদের সমস্ত গাড়িকে খালি গাড়ি বের করে দিয়েছে। তো এখন কি ধূপগুড়ির এমনি বাস পরিষেবা বন্ধ? আমাদের ধূপগুড়ির টোটাল বাস পরিষেবা বন্ধ আছে, আজকের দিন বন্ধ থাকবে। কিছু স্টাফের সাথে জলপাইগুড়ি এক কন্ট্রাক্টরের কিছু ধাক্কাধাক্কি, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তার পরিপ্রেক্ষিতে গতকাল শান্তিপাড়ার সমস্ত স্টাফরা এসে আমাদের ছোটো বাসগুলি শনি মন্দিরে থাকে, তাদেরকে খালি গাড়ি পাঠিয়ে দেয়, প্যাসেঞ্জার তুলতে দেয় না এবং বলে দেওয়া হয় ঝামেলা না মিটাবে তোমরা জলপাইগুড়ি আসবে না। আজকে থেকে আমরা কর্মবিরতি পালন করছি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় কৃষক। জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্তের খালপাড়া এলাকার ঘটনা। গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ির রায়গঞ্জ ব্লকের খালপাড়ার বাসিন্দা হাসান আলীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়। শান্তি ফেরাতে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। জানা গিয়েছে, সীমান্ত কাঁটাতারের ভেতরে জমি রয়েছে খালপাড়ার বাসিন্দা হাসান আলীর। এদিন জমিতে সাথ দিতে গেলে কয়েকজন বাংলাদেশি
থেকে মাছ ধরার খাঁচা পাততে দেখে বাধা দেন। তাতেই তার উপর 6 থেকে 7 জন বাংলাদেশি চড়াও হয়, মারধরও করে বলে অভিযোগ। বিএসএফ জওয়ানদের নজরে পড়লে হাসান আলীকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন হাসান আলী। শান্তি ফেরাতে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। কাম করে গেছিলাম আমি ক্যাম্পে কাজ করতে, কাজ টাজ করে টোরে আসে খাইয়ে তারপর গেলাম বর্ডারের দিকে, মানে জমিনে সার দিতে গেলাম। তো দেখতেছি বাংলাদেশের 6-7 জন লোক ওই আমার ভুঁইর ওখানে আলি কাটে আর কি, মাছ মারার জন্য টেমাই পাতাচ্ছে, টেমাই বলে ওরা। এইভাবে তখন ওরা আবার দেখতেছি ওইদিকে পাতাচ্ছে, ওরা সবাই আসিয়ে আমাকে বাস পুরা একদম কয়জন ছিল? 7-8 জন ছিল। ওই যে বাংলা আমাদের ইন্ডিয়া ফার্স্ট টার্গেট ওর দিকে ফার্স্টে আমার ইন্ডিয়া আর কি, মানে জমিনে সার দেওয়ার জন্য। তারপরে ওরা 7-8 জন ছিল, হ্যাঁ, ওরা আইল কাটতেছে। তারপরে তো এনে প্রতিবাদ হওয়ার পরেই তো বাস ধুমধাম করে মাইর শুরু। আমার বৌমা সঙ্গে সঙ্গে বিএসএফ ক্যাম্পে গেছে, ওখান থেকে মানে বিএসএফ আসছে গাড়িতে, আসেই ফোন করলো বিডিআরকে, 2 ক্যাম্পেই, ফুলবাড়ি আর আমরখানা ক্যাম্পেই 2 ক্যাম্পেই বিডিআর আসলো। আসে একে দেখাইলো, একে ঘাড়ে তুলে নিয়ে গেল বর্ডারের ওখানে, যায় সম্পূর্ণ দেখলো। দেখার পরে ওদেরকে বলে দিয়েছে যে আমার ইন্ডিয়ার যে কোনো ইন্ডিয়াতে ক্রস হইলি আপনার গুলি ছেড়ে আরো কোনো ইয়ে। ছোটন সূত্রধর ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। থমথমে এলাকা। ভোররাতে বাজারে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনার পর কেটে গিয়েছে 24 ঘন্টা। আতঙ্ক কাটেনি ব্যবসায়ী মহলে। বাজারে স্থায়ী পুলিশ পিকেট বসানোর দাবি জানালেন ব্যবসায়ীদের একাংশ। বৃহস্পতিবার ভোররাতে শহরের দিনবাজার এলাকায় একটি সন্দেহভাজন গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের টহলদারি ভ্যান। জিজ্ঞাসাবাদ শুরু করতেই গুলিবর্ষণ শুরু হয় পুলিশের ওপর। দুষ্কৃতীদের গাড়িটি এক দোকানের রেলিং ভেঙে পালিয়ে যায়। এখনো অধরা দুষ্কৃতীরা। জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। এদিকে ঘটনার একদিন পরে শুক্রবারও চাপা আতঙ্ক এলাকায়। রাতে জেলা ব্যবসায়ী সমিতির তরফে একজন ও দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির তরফে 2 জন নৈশ প্রহরী রয়েছেন। তবে তাদের পক্ষে দিনবাজার ও সংলগ্ন বিশাল এলাকায় নজর রাখা সম্ভব হয় না। এখানে 2000-এরও উপরে দোকান রয়েছে। ব্যবসায়ীদের একাংশ বলেন, এই ঘটনার পর আমাদের আতঙ্ক আরো বেড়ে গিয়েছে। আগে একটি ছোট চুরির ঘটনা ঘটলেও এই ধরনের গুলি চালানোর ঘটনা এখনো ঘটেনি। তারা এখন স্থায়ী পুলিশ পিকেটের দাবি জানাচ্ছেন। আতঙ্ক তো সবার মনে আছে। ঘটনাটা তো ছোটো মোটো কিছু ঘটনা হয়নি, এটা অনেক বড় ঘটনা ঘটেছে। কেন পুলিশের উপরে গুলি যেহেতু ফায়ারিং হয়েছে, শান্তিভাবে হোক এটাই চাই। আর পুলিশের নিরাপত্তা থাকুক সবসময় দিনবাজারে। এটা দিনবাজারের মেন কেন্দ্র, ব্যবসা কেন্দ্র। রাত্রিবেলা যেন সব রাত্রিবেলা পুলিশ কোনো একটা গার্ড থাকুক পুলিশের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই 2টি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন,
ন্যায় আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সভা জলপাইগুড়িতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির। বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলা শাসক দপ্তরে টিফিন বিরতিতে স্লোগান শাউটিং এর মধ্য দিয়ে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক মনোজিৎ দাস বলেন, এই বাজেট জনস্বার্থে পরিপন্থী। যে কেন্দ্রীয় বাজেট যেটা পেশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেখানে মধ্যবিত্ত সাধারণ জনগণ, শ্রমিক কর্মচারীরা যেভাবে আক্রান্ত হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সভা সংগঠিত। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইডুয়ার সংবাদ। অঙ্গনবাড়ি কেন্দ্রে দেওয়া হচ্ছে না ডিম ও সবজি। প্রতিবাদে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালো অভিভাবিকারা। এই পরিস্থিতি চলতে থাকলে কেন্দ্রে শিশুদের না পাঠানোর হুঁশিয়ারিও দেন অভিভাবিকারা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধূপচড়া বাগানধরা অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা। বৃহস্পতিবার ওই কেন্দ্রে অঙ্গনবাড়ি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবিকারা। জানা গিয়েছে, বর্তমানে 12 দিন ধরে মেটেলি ব্লকের বেশিরভাগ অঙ্গনবাড়ি কেন্দ্রেই সপ্তাহে 3 দিন সাদা ভাত আর বাকি 3 দিন দেওয়া হচ্ছে চালে ও ডালে খিচুড়ি। এদিন অভিভাবিকারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কেন্দ্রের ডিম ও সবজি দেওয়া হচ্ছে না, শুধু সাদা ভাত ও চাল ডালের খিচুড়ি দেওয়া হচ্ছে। শিশুরা এইসব খেতে চাইছে না। অঙ্গনবাড়ি কর্মী বেলি বেগম বলেন, গত প্রায় 3 মাস ধরে আমাদের ডিম ও সবজির বকেয়া বিলের টাকা দেওয়া হয়নি। তার উপর বাজারে ডিম ও সবজির দামও অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিতে আর ঘরের টাকা থেকে বাজার থেকে ডিম ও সবজি কিনে চালাতে পারছি না। এদিন ঘটনার খবর পেয়ে ওই কেন্দ্রে যান সংলগ্ন
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জানুকা শর্মা। তিনি বলেন, গত 12 জুলাই বিষয়টি লিখিতভাবে আমরা এসডিপিও কে জানিয়েছি। আমাদের দাবি বকেয়া বিলের টাকা দ্রুত দেওয়ার পাশাপাশি বাজারের মূল্যের সাথে ডিম ও সবজির দাম দেওয়া হোক। ব্লক সিডিপিও অফিসের সূত্রে জানা গিয়েছে, যাবতীয় বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এইখানে আমরা সেন্টারে আসতেছিলাম, এখন এই জন্য আমরা আসতেছি না। এখানে ডিম সবজি কিছু পাওয়া যাচ্ছে না। এই যে শুকনা ভাত, কোনো সময় ভাত রান্না হচ্ছে তো ডাল নাই, শুকনা ভাত নেওয়ার জন্য কে আসবে? ওই জন্য বাচ্চারা কেউ আসতেও খুঁজতেছে না। এই সেন্টারে আমরাও আসতেছি না, আরো আসতেও পারবো না। তাড়াতাড়ি যদি দেওয়া হবে না সবজি ডিম, তাহলে আমরা এখানে আসতে পারবো না। তরকারিও নাই, কিছু নাই, শুকনো ভাত নিয়ে যাচ্ছে, বাড়ির বাচ্চাগুলো খাইতে পারতেছে না। ডিম যে পাবে, বাচ্চারা যে ডিমটা যে পাবে, সেই ডিমটা কিন্তু সেন্টার থেকে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো এখন ওই শুকনো ভাত আর খিচুড়ি খালি নিয়ে গিয়ে তো কিছু হবে না। বাচ্চারা তো সবাই ডিম চাচ্ছে, তরকারি চাচ্ছে, খালি খিচুড়ি দিয়ে তো খাবে না, শুকনো ভাত তো খাবে না বাচ্চারা। তখন আমরা কি করব? এখন সেন্টারটা আমরা বলছিলাম, এর আগে কমপ্লেন করছিলাম, তো দিদিমণি বলছে যে এখন ওনার হাতে কিন্তু কিছু নাই। আচ্ছা, তো আমরা এখন কিছু করতে পারবো না। আমরা জাস্ট খালি আমরা সেন্টারে এসে দিদিমণিদেরকেই বলবো, এখন দিদিমণিরা এখন বলুক এখন কোথায় যাবে, কোথায় কি করবে। আমরা তো দীর্ঘদিন দিয়ে আসছিলাম, কিন্তু এই 12 জুলাই থেকে আমরা ডিম সবজি বন্ধ করছি। আমরা বিল পাচ্ছি না 3 মাস ধরে। আমার সামান্য 9,000 টাকা অনারিয়া। তো এরা বিক্ষোভ আজকে দেখাইলো যে এরপরে নাকি এরা যদি ডিম আর ভালো করে খিচুড়ি না পায় তাহলে এরা আসবে না। মারা একটা বিক্ষোভ দেখাইলো। তো আমরাও কিন্তু এখন সিডিপিওকে জানাবো যে যেহেতু মারা বলতেছে, আমাদের তো বলতেই হবে, আমাদের হাতে তো কিছু নেই। অরূপ বসাকের প্রতিবেদন, সুফিয়ান তরাইডুয়ার সংবাদ। সতর্ক করার পর আবার ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে। পান, চা ও ভাতের হোটেল সহ অসংখ্য দোকান চলছে। অভিযোগ, সরকারি জায়গা এছাড়া রাস্তা ও ফুটপাত যেভাবে দখল হচ্ছে, এর জেরে সমস্যা হচ্ছে সকলের। হাসপাতালের রোগীদের আনার সময় অ্যাম্বুলেন্স চালকদের অসুবিধা হচ্ছে। কোতোয়ালি থানায় পুলিশ বাহিনীর উচ্ছেদ অভিযান করলো। অস্থায়ী সব দোকান তুলে দেওয়া হয়, কিন্তু দোকানের ব্যবসায়ীরা দোকানকে কেন্দ্র করে অস্থায়ীভাবে সরকারি জায়গায় ছাউনি দিয়েছিল। সব ছাউনি ভেঙে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে। দোকানের সামগ্রী সরিয়ে নিলেন ব্যবসায়ীরা। এক ব্যবসায়ী জুলি দাস, বাবলু দাস ও মানিক সিংরা বলেন, 7 বছর থেকে ভাতের হোটেল দিয়ে সংসার চলছিল, দোকান তুলে দেওয়া হয়েছে। আমরা চাই বিকল্প জায়গা করে দেওয়া হোক। পুলিশ জানায়, হাসপাতালের সামনে সরকারি জায়গায় ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কারণে অভিযান চলছে। আমার ভাতের দোকান ছিল ওই লাইনে, এখন ট্রেন করে দিচ্ছে। এখন তো কোনো রকম করে করা যাচ্ছে না। এতদিন ধরে কবে থেকে বসে আছি। যে কোনো একটা সরকারিভাবে ব্যবস্থা করে দিক, ছোটো মোটে করুক, কিন্তু করুক তো ব্যবস্থা। এরকম করে একবার না, আমাদের কতবার করে ভাঙা হয়েছে। তখন ভালো করে দোকান দেওয়া ছিল, তখনও জেসিপি দিয়ে ভাঙা হয়েছে। তো এবার বারবার করে ভাঙতেছে। বললো যে আপনাদেরকে সব ওঠানোর কথা বলা হয়েছে, আপনারা আবার করে বসছেন, উঠে গেছিলেন আবার বসছেন। পেটের দায় তো বসতেই হবে, কী করবো? বসছি, টেবিল পেতে নিয়ে চা বিস্কুট বেচছি। এই যে আজকে এসে উঠে দিয়ে গেল, পুলিশ তুলে দিল। এখন আমরা কী করে খাবো কি জানি। আমাদের যদি একটা সরকার দিয়ে কোনো একটা সাইড দিয়ে দিত যে এই সাইডটা কিছু করো, তাহলে হয়তো আমরা 60-65 জন দোকানদার ছিলাম, কিছু করতাম। আপনাদেরকে বসতে না বলা হয়েছে, তা আপনারা বসছেন। এখন সরান, নাহলে সব তুলে নিয়ে চলে যাবে। সব দোকান খুলে নিচ্ছে সবাই? হ্যাঁ, সবাই খুলে নিচ্ছে। কতগুলো দোকান রয়েছে এখানে? 60-65টা দোকান আছে এখানে। কি চাচ্ছেন আপনারা? আমরা আর কি চাবো? আমাদের তো পেটে লাথি পড়েই গেছে, আর কি হবে? তরুণ সূত্রধরের প্রতিবেদন, সুফিয়ান তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন? নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017।
প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। গোড়া আলগা হওয়ায় গাছ উপড়ে পড়ল হাসপাতালের অ্যাম্বুলেন্সের ওপর। এর জেরে ক্ষতিগ্রস্ত হলো দুটি মাতৃযান অ্যাম্বুলেন্স। গাড়িতে কেউ না থাকায় কোনো হতাহত হয়নি বলে অল্পের জোরে প্রাণে রক্ষা পেল চালকেরা। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে সদর হাসপাতালে এই ঘটনাটি ঘটে। অনুমান করা হচ্ছে বৃষ্টির জেরে গাছের গোড়ার মাটি আলগা হয়ে গিয়েই এই বিপত্তি ঘটে। এই বিশালাকার গাছ উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয় দুটি মাতৃযান অ্যাম্বুলেন্স। বর্তমানে এই দুটি গাড়ির পরিষেবা অস্থায়ীভাবে বন্ধ থাকবে। এর জেরে অপর দুটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হওয়ায় রোগীদের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে 5টি মাতৃযান অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বাকি 3টি দিয়ে পরিষেবা চালানো হবে বলে জানা গিয়েছে। পরিষেবা বন্ধ থাকবে। কেন? প্রথমত এখানে যে গাছটা পড়ে গেছে, আমরা সবাই স্টাফ ঘরে ছিলাম বসে, হুট করে ধুম করে একটা আওয়াজ হলো। সবাই এসে দেখি যে দুটো গাছের মধ্যে, দুটো গাড়ির মধ্যে গাছ পড়ে আছে। এসে দেখলাম এখানে গাড়ি উপরে গাছ পড়ে আছে। কয়টা অ্যাম্বুলেন্স আসলো? এখানে দুটো অ্যাম্বুলেন্স। একটা ময়নাপুর থেকে আসলো, পেশেন্ট নামা ছিল, নামা এখানে রাখছিল। কিছুক্ষণ পরে তো গাছটা পড়ে গেছে।
অমিত বণিকের প্রতিবেদন, সুফিয়ান তরাইডুয়ার সংবাদ। সরকারি জায়গা দখল করে গজিয়ে উঠেছিল দোকান সহ দলীয় কার্যালয়। সরকারি জায়গা ফাঁকা করে দেওয়ার জন্য ব্যবসায়ীদের দেওয়া হয়েছিল নোটিশ। সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 3 দিনের। সময়সীমা শেষ হতেই নিজেরাই নিজেদের দোকান ঘর সরিয়ে নিল ব্যবসায়ীরা। এর পাশাপাশি গড়ে ওঠা দলীয় কার্যালয়ও সরিয়ে নেওয়া হয়। ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজার সংলগ্ন এলাকায় জেলা পরিষদের জায়গা দখল করে ব্যবসা করছিল এক শ্রেণীর ব্যবসায়ী। একটি রাজনৈতিক দলের তরফ থেকে গড়ে তোলা হয়েছিল দলীয় কার্যালয়। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর সরকারি জায়গা দখলমুক্ত করতে ময়দানে নামে জেলা প্রশাসন। যেসব এলাকায় সরকারি জায়গা দখল করে ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া শুরু হয় ধূপগুড়ি মহকুমা জুড়ে। এদিন ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের দোকান ঘর ভেঙে সরিয়ে নেন। এক সাইকেল ব্যবসায়ী ভবত সরকার বলেন, 2 দিন আগে আমাদের নোটিশ দেওয়া হয়েছিল সরকারি জায়গা ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে। এদিন আমরা নিজেরাই সমস্ত কিছু সরিয়ে নিলাম। এই ব্যবসার উপর নির্ভর করে আমাদের সংসার চলতো। এখন আত্মহত্যা বা ফাঁসি দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোন রকম ভাবে সরকারি জায়গা দখল করা যাবে না। জায়গা দখল করে কিছু করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিষদের জায়গা নিয়ে আছে 2022 সালে। হ্যাঁ, তখন জানতাম যে জেলা পরিষদ রাস্তা যেহেতু আছে, জেলা পরিষদ আছেই করছি, সবাই দোকান করে আসে, আমরা পারিবারিক করছি। এখন দলীয় নির্দেশ যেহেতু আছে যে জেলা পরিষদের জায়গা মুক্ত করতে হবে, সেজন্য আমরা স্বেচ্ছায় থেকে পিছনে সরে নিয়ে যাবে। দোকান ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। জমিগুলো তো শুনতেছি ফার্স্ট জমিতে বলে আছে। হ্যাঁ, জেলা পরিষদ শুনতেছি। নোটিশ দিয়েছে আজকে 2 দিন। আমরা নিজেরাই ভাঙতেছি। এখন দোকান ভাঙার পরে কি, এখন হয় আত্মহত্যা করতে হবে, নাহলে ফাঁসি দিতে হবে, যেগুলো একটা ব্যবস্থা করতে হবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সুফিয়ান তরাইডুয়ার সংবাদ। লাটাগুড়িতে তৈরি হচ্ছে ফ্লাইওভার। পর্যটক সহ সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। দিনরাত প্রচুর মানুষের ভিড় জমছে এলাকায়। তবে এর মাঝে এক শ্রেণীর মানুষ সেটিকে আখড়ায় পরিণত করেছে। সন্ধ্যার পর বসছে মদ্যপানের আসর। ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র ফেলা হচ্ছে মদের বোতল সহ নানান সরঞ্জাম। নজরদারির অভাবে এই ধরনের প্রবণতা বেড়েই চলেছে বলে অভিযোগ। স্থানীয় যৌথ বন পরিচালন কমিটির সদস্য সুবল পাইক বলেন, অনেক ক্ষেত্রে নিচের জায়গাতে মদ্যপান শেষে ছুঁড়ে ফেলা হচ্ছে বোতল। পাশাপাশি অনেক সময় কারো গায়ে লেগে আহত হওয়ার প্রবণতা বেড়েছে। এলাকার কাছেই বনাঞ্চল, তাই পুলিশ প্রশাসনের তরফে নজরদারি বলে জানিয়েছেন তিনি। ফ্লাইওভারের পথবাতিগুলিতে আলো না জ্বলার দরুন দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা সহ পথ চলতি মানুষজন। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। আসছি পিডব্লিউডি অফিসারকে যে লাইটের ব্যবস্থা করে দিতে। লাইট না থাকাকালীন রাত্রেবেলা একটা সারা রাত যারা ড্রিঙ্কস করছে তারা এখানে ওদের আনাগোনা লেগে আছে। ওখানে বোতল ফেলে দিচ্ছে, বিভিন্ন রকমভাবে চিপসের প্যাকেট হাবিজাবি সব করছে আর কি সারা রাত। প্রাণী আসছে, এবার তারা ড্রিঙ্কস করে আছে, সেই সময় যদি কোনো বন্যপ্রাণীর সাথে সংঘর্ষ হয় তাহলে তো তাদেরই ক্ষতি হবে। তো আমি প্রশাসনকে অনুরোধ করব যে আমাদের এখানে লাইটের ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন যেন সেখানে টহলদারির ব্যবস্থা করে আর কি। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল।
জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে
তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতন মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী দেবাচার্য আগামী 27 জুলাই শনিবার, 28 জুলাই রবিবার ও 29 জুলাই সোমবার, 30 জুলাই মঙ্গলবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 নম্বরে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন গভর্নমেন্ট মেডিকেল কলেজের সদর হাসপাতালের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। মেডিকেলের রোগী পরিষেবা আরো বেশি জোর দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সমিতির চেয়ারম্যান প্রদীপ কুমার বর্মা। তিনি আরো বলেন, জলপাইগুড়ি মেডিকেলের পরিষেবা যথেষ্টই ভালো, তবে রোগীদের পরিষেবায় মনোন্নয়ে আরো বেশি জোর দেওয়া হচ্ছে। এদিকে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি অতিরিক্ত জেলা শাসক ধীমান বারুই, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, কলেজের অধ্যক্ষ প্রবীর কুমার দেব, মেডিকেলের সুপার তথা ভাইস প্রিন্সিপাল কল্যাণ খান প্রমুখ। পরিষেবা তো আমরা যথেষ্টই দিচ্ছি এবং সঙ্গে সরকারের সহযোগিতা যেটা সেটাও আছে। আমরা আবার চাইছি মেডিকেল কলেজের হিসেবে যে সাবস্ট্রেন্ট দরকার সেটার জন্য আমরা বলছি। আপনার ফেয়ার প্রাইস শপ সেটা খুব শীঘ্রই হতে চলেছে। তার সঙ্গে হচ্ছে যে আমাদের যে এনক্রোচমেন্ট যেটা ছিল সেটাও জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায় আমাদের চেয়ারপারসনের উদ্যোগে এটা এই মুহূর্তে এনক্রোচমেন্ট ফ্রি করা গেছে। আগামী দিনে সেটা যাতে ফ্রি থাকে তার একটা ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছু কাঙ্ক্ষিত আমাদের থাকতেই পারে, কিন্তু সেটাকে কী করে আমরা সেটাকে কী করে কাটিয়ে উঠতে পারি এবং আমরা আমাদের ম্যাক্সিমাম যে পরিষেবা যেটা অলরেডি দেওয়া হচ্ছে এই স্টাফ, সেটার মধ্যে টিচিং স্টাফ থেকে নন টিচিং স্টাফ যে আমাদের ঘাটতি রয়েছে সেটাকে কী করে পূরণ করা যায় সে ব্যাপারে আমরা আমাদের ডিপার্টমেন্টাল যে সমস্ত প্রসিডিওর আমরা সেগুলো মেনটেন করছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তোরাইটুয়ার সংবাদ।
কানে শোনায় আর বিশ্বাস নেই, চোখে দেখতে চান কাজ। দীর্ঘদিন ধরে কাজ শুরুর কথা শুনছেন স্থানীয়রা। আজও অধরা পুকুরের সংস্কার। ভরা বর্ষায় মজে যেতে বসা পুকুরের কারণে মশাবাহিত রোগ সংক্রমণের ভয়ে শহরের জয়ন্তীপাড়া এলাকার একাংশ মানুষেরা। নর্দমা সহ এলাকায় অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়েও ক্ষোভ রয়েছে এলাকায়। পাল্টা সাফাই দিয়েছেন 12 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি। বিগত কয়েক মাস ধরেই জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন জলাশয়টির বেহাল দশা রয়েছে। মজা যেতে বসেছে ওই পুকুরটিরই মশার আতুরঘর বলে অভিযোগ করেছেন এলাকার মানুষজন। ভরা বর্ষায় মশাবাহিত রোগ নিয়ে এখন আতঙ্কে রয়েছেন ওই পুকুর সংলগ্ন এলাকার মানুষেরা। ওই এলাকার নর্দমা পরিষ্কার করা নিয়েও একরাশ অভিযোগ করলেন অজয় রায়, লক্ষ্মী মণ্ডল সহ স্থানীয়রা। এলাকার অধিকাংশ নর্দমাই কাঁচা। যথাযথ সাফাইয়ের অভাবে নর্দমার জল উপচে রাস্তায় বাড়িতে ঢুকে যায়। অজয় বলেন, পুর প্রতিনিধি এলাকায় এসে নানান রকম আশ্বাস দেন, কিন্তু কাজের কাজ তেমন কিছুই হলো না। মজা যেতে বসা ওই পুকুরে আবার আশেপাশের বাসিন্দাদের একাংশ গৃহস্থালীর ময়লা আবর্জনা ফেলে চলছেন বলেও অভিযোগ করেন তিনি। তাদের দাবি, ওই পুকুর ও এলাকার নর্দমা দ্রুত সংস্কার করা হোক, পুকুরটি সৌন্দর্যায়ন করা হোক, এলাকায় সাফাই যাতে নিয়মিত হয় সেই দাবিও করেছেন এলাকার বাসিন্দারা। পাল্টা পুর প্রতিনিধি মনীন্দ্রনাথ বর্মন বলেন, পুকুরটি সংস্কারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ওই এলাকায় রেলেরও জমি থাকায় কিছু কাজে সমস্যা হচ্ছে, তবে দ্রুত সব কাজ সম্পূর্ণ করা হবে। পুকুরটা দেখতেছেন এই তো কি অবস্থা, এ বলে বলে কি হবে, কি করবে, সুইমিং পুল বানাবে না কি পুল বানাবে, ওইভাবেই পড়ে আছে। নোংরা ফেলে তো তাই হবে, মানুষ গাড়ি আসলেও নোংরা দিতে চায় না। গাড়ি যে আসে তা তো নোংরা গুলা তো দিবে, তাও তো দেয় না। কার বাড়ি জঙ্গল পরিষ্কার হয়ে যায় না, এখানে ঠিক করলো। এদিককার ড্রেন না কাটলে আমাদের বাড়ির জল পাস হয় না। আমাদের আশেপাশে বাড়ির পিছনে বাড়িতে জল ঢুকে যায়। এখন আমার বাড়িতে দেখেন কত জল বসে আছে, আমরা ফুল করতে পারি না, ভিতরে ঢুকতে পারি না। আমার পিছনটা বাগানে এত এত জল জমে থাকে। তাহলে কমিশনকে তো সেদিন বললাম আমি, বলে আপনি মিটিং এ যাবেন, যা সমস্যা হবে মিটিং এ যায় বলবেন। তাহলে আপনি তো ওয়ার্ডে এসে দেখবেন তো কার কি সমস্যা হয় না সমস্যা হয়, এগুলো কোনো কিছুই করতে চায় না। তাহলে কেমন করে কমিশনকে ভোট দিবেন বলেন? এখানে কোনো ড্রেন পরিষ্কার হয় না, এই পুকুরে কবার পয়সা পাস একটা কাজ হয় না। নোংরার যা নোংরাই পড়ে আছে, এগুলো মানুষের অসুখে ঘর পুরা তো খুব। এখানে দেখেন না জঙ্গলটা দেখেন, এখানে কার বাড়ি ঘরে পরিষ্কার করে এখানে ফেলা দিচ্ছে, এটা কি পরিবেশ? 12 নম্বর ওয়ার্ডে এই অবস্থা হয়েছে। কাউন্সিলরকে বলে কাউন্সিলর উল্টা আমাকে বলে আপনার বাড়ি কোনটা? আমার বাড়ির ঘর পয়সা পাস হয়েছে, সাইডে একটা ঢুকছে, বাকি 3 বছর থেকে টাকায় ঢোকে না। কাউন্সিলরকে বলতে যাবো তোর 2-3টা স্টাফ রাখছে, ও বলে ও জানে, ও বলে ও জানে। কাজের কাজ কিচ্ছু কাজ হয় না। এই ঘরের টাকা পাস হয়েছে বলে কবে থেকে 3 লাখ 3.5 লাখ টাকা ঢুকে, সাইডে আর মাত্র ঢুকছে, এখন পর্যন্ত টাকা ঢোকে নাই। রাস্তার অবস্থা খারাপ, ড্রেন পরিষ্কার না, আপনারা দেখতেছেন ফটো এখানে। স্কুলের পুকুর, যেটা জলপাইগুড়ি হাই স্কুলের সামনে যে বিশাল পুকুর, সেটা বহুদিন থেকে নোংরা অবস্থায় পড়ে আছে এবং এটা বিভিন্নভাবে চেষ্টা করার পরেও আজ অব্দি কাজ শুরু হয়নি ঠিকই, কিন্তু আমরা কাজটা গুটিয়ে এনেছি। এখন জাস্ট টেন্ডার প্রক্রিয়া বাকি আছে, মানে সুডার অনুমোদন পর্যন্ত হয়ে গেছে, মানে অনুমোদনের পালা শেষ। এখন শুধু টেন্ডার প্রক্রিয়া এবং তারপরে কাজ শুরু প্রক্রিয়া। এতে অল্প দিনের মধ্যে কাজটা শুরু হয়ে যাবে। কাজটা অনেকদিন থেকেই শুরু হতে চলছে কিন্তু হচ্ছে না, কারণ হলো প্রক্রিয়াগত ভাবে কিছু দেরি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমাদের পৌরসভা, তারপরে এমইডি, তারপরে সুডা, এই যে প্রক্রিয়াগুলো, এতে একটু দেরি হয়ে গেছে। তবে অল্প দিনের মধ্যে কাজ শুরু হবে, এতে কোনো বাধা বিঘ্নের ব্যাপার নেই। বেশিরভাগ এই ঘনবসতি এলাকাটা, মানে হঠাৎ বস্তি, জয়ন্তীপাড়া বস্তি এবং হরিজন বস্তি, ঘনবসতি এলাকাটা, এই 3টা বস্তির উন্নয়নে কতগুলো বাধারও ব্যাপার আছে। যেমন ওই হঠাৎ বস্তি, জয়ন্তীপাড়া বস্তির জমিটা রেলের জমি, সেখানে কিছু সমস্যা হয় প্রশাসনিক। আর হরিজন বস্তির জমিটা একটা অংশ পৌরসভার, একটা অংশ রেলের, এবং পার্সোনাল ল্যান্ড খুব কম। এখানেও এইভাবে কিছু কাজের সমস্যা হচ্ছে, এইভাবে কাজগুলো দেরি হচ্ছে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 73%, বিকেল 5:30 মিনিটে 64%। বৃষ্টিপাত 1.0 মিলিমিটার।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দিনবাজারে গুলি চালনায় জোরদার তদন্ত, আজও থমথমে পরিবেশ গোটা এলাকায়। তাই পুলিশ পিকেটের দাবি ব্যবসায়ীদের একাংশের। কড়া অবস্থান প্রশাসনের, ধূপগুড়ি কদমতলা বাজারে দোকান সরালেন ব্যবসায়ীরা। সরানো হলো সরকারি জায়গায় থাকা পার্টি অফিসও। পুরো পরিষেবা নিয়ে অসন্তোষ, ক্ষোভ জলপাইগুড়ি জয়ন্তীপাড়ার একাংশ বাসিন্দাদের। পাল্টা প্রতিক্রিয়া 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।